জুতে প্রচুর বন্ধু-বান্ধবীদের সাথে দেখা হয়েছে। সেসব গল্প পরে করছি। আগে একটা ফুড কোর্ট দেখে নিজেদের কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। ১ম এ কিছু খাবার অর্ডার করে নিলাম। সাফারি থেকে এসে খুবই খিদে পেয়ে গেছিল, বিশ্বাস করুন। পেহলে পেট পূজা ফির কাম দুজা। খাওয়া-দাওয়া সেরে নিয়ে আমরা আগে ম্যাপটা দেখে নিলাম। এখানে 5 to 8 কিলোমিটার্সের এই জুটা। তো এটা ঘুরে শেষ করতে গেলে ঠিকঠাক জানতে হবে। তারপর পাশের বাড়ির কাকিমাকে দেখতে পেলাম যে অন্যের বাড়িতেও কিছু কি মারছে। সেসব বাদ দিন, এগিয়ে যাবো আমরা। তারপর আবার অতীতের আমাকে দেখতে পেলাম স্টুডেন্ট লাইফে, যখন সবাই পড়াশোনা করছে আমি টাইম ওয়েস্ট করে করে বেড়াচ্ছিলাম। সুতরাং টাইমও আমাকে ওয়েস্ট করে ফেলেছে, এটা আর কি বলার কথা। এরকম ভবঘুরের মতনই আমি ঘুরে বেড়াচ্ছি, বাকিরা নিজেদের লাইফে সেটেলড। তারপর আমরা যারা বাংলা স্টুডেন্ট তারা খুব ভালো করে বুঝবেন এই কথাটা। নীল গায়ের গল্প শুনেছেন অনেকে, অনেকেই পড়েছেন বিভিন্ন উপন্যাসে। আমিও পড়েছি, আমার দেখার খুব ইচ্ছা ছিল। যাই হোক, আজকে দেখতে পেলাম। কে কে প্রথম দেখলেন কমেন্ট করে জানাবেন। তারপরে দেখতে পেলাম একটা ডাইনোসরের মূর্তি, এত সুন্দর। ভেবেছিলাম কাছ থেকে গিয়ে দেখবো, বাট ঘুরতে ঘুরতে শেষে ভুলেই গেছি। তারপরে মিহু তো খুব এখানে এক্সাইটেড প্যারালাল ইউনিভার্সে আমাকে আর মিহুকে দেখতে পেয়ে। যেখানে আমি মি টাইমের জন্য অলওয়েজ ওকে দূরে ঠেলে নিজে নিজে চলে যাই, আর ও আমার পিছন পিছন ছুটতে থাকে। সব মায়েদের ক্ষেত্রে এরকমটা হয়। কার কার লাইফে এরকম হয় আমাকে বলবেন কমেন্ট করে। বাচ্চার থেকে একটু শান্তি পেতে চান, কিন্তু কিছু করার নেই। যাই হোক, কি এখানে দুটো বাঘ এত সুন্দরভাবে নিজেদের মাথার সাথে মাথায় টেকিয়ে শুয়েছিল, কিন্তু এত আওয়াজ করছে, খুব ডিস্টার্ব হচ্ছে। একটা বাঘ বারবার উঠে যাচ্ছিল। আমি গল্পে অনেক পড়েছিলাম ভাল্লুক নাকি আখ খেতে খুব ভালোবাসে, তাই এখানেও দেখলাম যে সত্যি আখের প্রতি ওদের খুব নেশা, আখ আর মধু। তারপর আমরা শ্বশুরবাড়ির কিছু প্রতিবেশীকে দেখতে পেলাম, ইউ নো হোয়াট আই মিন। যাই হোক গে, তারপরে আমরা দেখলাম অনেক, এখানে পুরো ঘরটার ভিতরে পুরো শেয়াল ভরা ছিল। আমরা গ্রামের মেয়ে, প্রচুর শেয়াল দেখেছি, তাই ইন্টারেস্ট একটু কম ছিল। তো আমরা বেরিয়ে গেলাম। খুব ইচ্ছে ছিল বোটে করে ঘুরবো, কিন্তু মেহুকে নিয়ে কোনো রকম রিস্ক আমরা নিতে চাইনি। তারপরে এখানে একটা জলহস্তি দেখলাম। জলহস্তিটা একদম নোংরা অবস্থায় ছিল। এখানে পটি নিয়ে খুব একটা কিছু বোঝাচ্ছিলেন, আমার মাথার উপর দিয়ে গেছে। তারপর কিছু বার্ডস আর কিছু লাভ বার্ডসকেও দেখলাম। এখানে যারা হাঁটতে পারে না তাদের জন্য রাইডেরও ব্যবস্থা আছে। তারপর আমরা ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আবার একটা ক্যাফেটেরিয়া দেখে নিজেদের জন্য কিছু আইসক্রিম আর কোল্ড কফি অর্ডার করে নিলাম। নিজেদেরকে একটু ফ্রেশ করে নিয়ে আবার আমরা ঘুরতে শুরু করে দিলাম। এখানে অতীতের এক বন্ধুকে দেখতে পেলাম, যে বন্ধুত্বের দাবি রেখেছিল আমার লাইফে। যাকে অনেক টক্সিসিটি জীবন থেকে দূর করেছি, আরও টক্সিসিটি বের করতে হবে। টক্সিক মানুষদেরকে একদম লাইফে রাখা যাবে না। আপনাদেরকেও সেই অ্যাডভাইসটাই দেবো। আমার এরকম আলতু ফালতু ব্লগ যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। বাই। জুতে প্রচুর বন্ধু-বান্ধবীদের সাথে দেখা হয়েছে। সেসব গল্প পরে করছি। আগে একটা ফুড কোর্ট দেখে নিজেদের